এখন যেন ক্লাব ফুটবলে আর্জেন্টাইনদের জয় জয়াকার, একের পর এক প্রতিভাবান তারকা ফুটবলারদের কিনে নিচ্ছে বিভিন্ন ক্লাব। এই তো কদিন আগে মাস্তানতুয়ানোর মতো প্রতিভাকে দলে ফিরিয়েছে রিয়াল মাদ্রিদের মতো শীর্ষ জায়ান্টস। এবার আরেক উঠতি উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোকে কিনে নিল চেলসির মতো ক্লাব, যেখানে আবার সতীর্থ হিসেবে পাবে জাতীয় দলের মধ্য মাঠের বীর এনজো ফার্নান্দেসকে। প্রায় 576 কোটি টাকায় তাকে দলে ফিরিয়েছে চেলসি। বিশেষ করে তার ব্যাপারে দীর্ঘদিন ধরে বেশ কিছু ক্লাব আগ্রহ প্রকাশ করে ছিল মোটা অঙ্কের অফার, কিন্তু কিছুতেই কান দেননি এই তরুণ। তার ইচ্ছার একটা বড় অংশ জুড়ে ছিল চেলসি। এই ক্লাবের হয়ে খেলতে তিনি দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল, একেবারে নাছোড় বান্দার মতো। অবশেষে সেই স্বপ্ন ধরা দিয়েছে। চেলসিতে গার্নাচোর আগমন শুধু একটি ট্রান্সফার নয়, বরং ভবিষ্যতের জন্য বিনিয়োগ। এখন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে 70টির বেশি ম্যাচ খেলে 15টির বেশি গোল, অসংখ্য গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেছেন তিনি। বিশেষ করে তার দ্রুতগতির ড্রিবলিং দক্ষতা আর উইং থেকে ভেতরে কাট করে আসা তার সিগনেচার মুভ, যা প্রতিপক্ষ ডিফেন্সকে প্রায় অচল করে দেয়। আর্জেন্টিনার হয়ে তিনি সিনিয়র দলে সুযোগ পেলেও মূলত যুব দলে তার পারফরমেন্সে আলো ছড়িয়েছে। ইউরোপিয়ান ফুটবলে এখন তাকে আর্জেন্টিনার নতুন ডায়মন্ড বলে আখ্যা দেওয়া হচ্ছে। তবে দেশের জার্সিতে সুযোগ পেলেও সেভাবে মেলে ধরতে পারেননি নিজেকে। এর জন্য স্কালোনি আপাতত তাকে জাতীয় দলের বাইরে রেখেছে। তবে ভালো পারফর্ম করলেই দলে ফিরবে, এতটুকু নিশ্চিত তার সেই ক্যাপাবিলিটি আছে। চেলসিতে তাকে দলে ফিরিয়েছে সেটা শুধু দলকে শক্তিশালী করার জন্য নয়, বরং আগামী দিনের জন্য আর্জেন্টাইন তারকাদের ঘিরে নতুন সাম্রাজ্য গড়ার ইঙ্গিত। এখন পুরো দৃষ্টি থাকবে স্টামফোর্ড ব্রিজে গার্নাচো এনজো জুটির দিকে। আর্জেন্টাইন এই দুই তরুণ তারকার হাতে কি আবারও নতুন করে স্বপ্ন দেখবে চেলসি সমর্থকরা? গার্নাচোর ক্ষিপ্র গতি, সাহসী ড্রিবলিং আর তীক্ষ্ণ ফিনিশিং, আর এনজো ফার্নান্দেসের বুদ্ধিদীপ্ত পাসিং যদি মাঝ মাঠের নিয়ন্ত্রণের সাথে মিশে যায়, তবে প্রতিপক্ষের রক্ষণে ভয় ধরাবে এই জুটি। একদিকে অভিজ্ঞতার ভরসা, অন্যদিকে তরুণ প্রতিভার ঝলক। এই মিশ্রণেই গড়ে উঠতে পারে নতুন যুগের ব্লু সাম্রাজ্য। মূলত চেলসি শুধু একজন খেলোয়াড়কে দলে টেনে আনেনি, বরং ভবিষ্যতের প্রতীককে নিজেদের করে নিয়েছে। গার্নাচো যদি তার সাম্রাজ্যের সর্বোচ্চটা উজাড় করে দিতে পারে, তবে ইউরোপিয়ান ফুটবলে আর্জেন্টাইনদের আরেকটি সোনালী গল্প লেখার সময় হয়তো এবার লন্ডনের মাটিতেই শুরু হবে।